একটা গোষ্ঠী বলছে কি কি পিয়ার, এইটা না করা পর্যন্ত ইলেকশন হবে না, তারা ইলেকশন করবে না। তারা না করলে বাংলাদেশ চলবে না। আরে ভাই, আপনারা তো বাংলাদেশই চান না, আপনারা চান নাই। আপনারা যখন 47-এ আন্দোলন হচ্ছে, এই শক্তি চায় নাই, এই শক্তি 71-এ বাংলাদেশ চায় নাই, এরা নেতৃত্ব দিয়েছে। আমি যদি নাম না বলি, বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ জানে যে এই শক্তিটা কারা। আবার আপনারা ভুল করছেন, মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিবেন না, এটা ঠিক না। আপনাদের পিয়ার যেটি এত জনপ্রিয় হয়, এত গ্রহণযোগ্য হয়, তাহলে রাজনৈতিক কর্মসূচিতে রেখে আসেন, মানুষের কাছে যান, পিয়ার করে না, অসুবিধা নেই তো। আমরা মানুষের 19 দফার কথা বলেছি, আমরা মানুষের কর্মসংস্থানের কথা বলেছি, আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, আমরা গণতন্ত্রের কথা বলেছি। আপনি পিয়ারের কথা বলবেন? আমরা তো বলি নাই। আমাদের দাবি না মানলে ভোট হবে না বলেছে নাকি? তাহলে আপনি কেন বলেন যে ভোট করতে দেবেন না? এটা তো হাসিনার আমল না। আপনি কি ডক্টর ইউনূসকে হাসিনার মতো মনে করেন কিনা সেটা আগে ক্লিয়ার করেন। আপনি আগে ক্লিয়ার করেন গণঅভ্যুত্থানকে কি হিসাবে, মানুষের অধিকারের প্রত্যাবর্তন হিসেবে দেখেন, নাকি হৃদয়ে ভারাক্রান্ত হয়ে আওয়ামী লীগ যে সেই জন্যে আপনারা অশ্রু বিসর্জন দিচ্ছেন, এই জন্য আর ইলেকশন হবে না। ক্লিয়ার করেন। আর আপনার এত জনপ্রিয় হলে তো ইলেকশন করলে তো আপনারা জিতবেন, এই বিশ্বাস কি আপনাদের আছে? থাকলে আসেন, ইলেকশন করেন, জেতেন। পিয়ার কেন? আরো কিছু যদি আপনাদের কর্মসূচি থাকে সেটা বাস্তবায়ন করবেন। কাঁঠাল অন্যের মাথায় রেখে খাবেন, এটি হবে না। কাঁঠাল নিজের মাথায় রেখে খান, ভাঙেন, খান, আমাদের আপত্তি নাই। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, মানুষ স্বাধীনতার জন্য 71 মনে নাই বাধা দিয়েছিলেন, ঠেকাতে পারছেন? ইলেকশন বাধা দিলে 71-এর মতো আবার পরাজিত হবে। কোনোভাবে আপনারা বুঝবেন না।